হ্যালো ফ্রেন্ডস, পূর্ণতা লাইফস্টাইলে স্বাগত। আমি আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমি কিভাবে করি আপনারা সেটা দেখতে থাকুন। এই আজকে ফল ছাতা পেয়ে গিয়েছি অনেকগুলো, এরই রেসিপি করব। এগুলো এবার আমি বেছে নেব। আমি কিভাবে করছি সেটা দেখতে থাকুন। প্রথমে নিয়ে নেব আমার ফল ছাতাগুলো কাটা হয়ে গেছে। আমি এবার পেঁয়াজ কেটে নেব। এই রেসিপিটা আমার খেতে খুব ভালো লাগে। আমি কিভাবে করি আপনারা সেটা দেখতে থাকুন। পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর ফল ছাতাগুলো আমি এবার ধুয়ে নেব। বানানো হয়ে গেছে, এবার ধুয়ে নিচ্ছি। আমার ধোয়া হয়ে যাক, দিয়ে আমি ফিরে আসছি। ধুয়ে নিয়েছি ফল ছাতাটা, এবার রেসিপিটি করতে লাগবো। গ্যাসটা জ্বেলে নিচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, গরম হতে থাক। তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দেবো, নাড়তে থাকবো। নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, এবার নাড়াতে থাকবো। এবার একবার ঢাকা চাপা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু নরম হতে থাক। ঢাকা খুলে দেখবো পেঁয়াজটা নরম হয়ে গেছে নাকি। নরম হয়ে গেছে, আমি এবার ফল ছাতাটা দিয়ে দেবো। দেওয়া হয়ে গেছে, আমি এবার নাড়াতে থাকবো। এইটা শুকনো শুকনো ভাব হয়ে আসবে, তেল তেলে ততক্ষণ মরতে শুরু করছে। এই জলটা এই রসটা মরতে থাকুক যতক্ষণ না শুকনো ভাব হয়ে আসছে। রসটা অনেকটা মরে গেছে, এবার এরকমভাবে নাড়াতেই থাকবো। শুকনো শুকনো ভাব করবো। বেশ তেল তেলে ভাত, গরম ভাত দিয়ে দারুণ টেস্টি লাগে খেতে। আর রসটা মরে গেছে, এই তো ভাজা হচ্ছে বেশ লাল লাল করে। আর একটু নাড়াচাড়া করে এবার নামিয়ে নেব। আমার রেসিপিটি হয়ে গেছে। কেমন লাগছে বলবেন, বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। এরকম ফল ছাতা পেলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমি এবার নামিয়ে নেব। ঢেলে নিয়েছি। কেমন লাগলো জানাবেন। আজ এই পর্যন্তই, টাটা।